শুভ সকাল প্রত্যেককে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ প্রকাশিত হতে চলেছে তোমাদের জেন ফাজ ইউজির ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট। আর কিছুক্ষণের মধ্যে তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হবে। তো তোমরা কি করে দেখবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নাও। দেখো আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে চলে এসেছি। দেখো জেন ফাজ লেখা আছে এবং জেন ফাজে দেখো এখানে এখন একটা অপশন চলে এসছে। দেখো অনলাইন রেজিস্ট্রেশন চয়েস ফিলিং জেন ফার্স্ট কাউন্সিলিং 2024 হ্যাজ বিন স্টার্টেড। ঠিক আছে, এবার দেখো আমরা কীভাবে আমরা সেটা কিন্তু ডাউনলোড করবো, ভালো করে দেখে নাও। প্রথমে আমরা চলে যাব অনলাইন রেজিস্ট্রেশন চয়েস ফিলিং ফর জেন ফার্স্ট ইউজি কাউন্সিলিং 2024। দেখো এখানে যে অপশনটা দিয়েছে এখানটায় আমরা যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, তারপর তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ দেখো কাউন্সিলিংয়ে কী কী বলছে দেখো, রোল নাম্বার, তোমার রোল নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, সিকিউরিটি পিন, এগুলো সমস্ত কিছু বসাবে। বসানোর পর দেখো এখানে তোমার সাইন ইন বলে একটা অপশন আছে, এটা করলে কিন্তু সাইন ইন হয়ে যাবে। এবার মেন পেজে চলে গেল। এটা যাওয়ার পর আমরা কী করবো সেটা দেখো। দেখো লগ ইন করার পর কিন্তু তোমাদের এরকম একটা অপশন চলে আসবে। এখানে লেখা আছে দেখো সিট অ্যালটমেন্ট অ্যাক্টিভিটি স্ট্যাটাস ফর রাউন্ড 1। অর্থাৎ তোমাদের যদি কোনো কলেজে, সরকারি কলেজে নাম উঠে, তো তোমাদের কিন্তু তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট তোমাকে করতে হবে। তো দেখো এখানে কিন্তু এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যখন তুমি সাইন ইন করবে। হওয়ার পর দেখো এখানে ভালো করে দেখো সিট অ্যাকসেপ্টেন্স ফিস ফর পেমেন্ট, এখানে ইনকমপ্লিট লেখা আছে। তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিস জন্য 1000 টাকা পেমেন্ট করে তোমাকে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। তো তোমাকে এখানে প্রথমে পেমেন্ট করতে হবে 1000 টাকা। 1000 টাকা পেমেন্ট করার পর অবশ্যই তোমাকে ডাউনলোড প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ তোমার কোন কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে সেই লেটারটা তুমি ডাউনলোড করবে। এবং তার সাথে সাথে তোমাকে আরেকটা জিনিস নোট করতে হবে। দেখো এখানে লেখা আছে ইউনিক মানে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ তোমার যে ইউনিক অ্যাপ্লিকেশন আইডিটা সেটা কিন্তু তোমাকে ভালোভাবে নোট করতে হবে। সেটা কিন্তু খুবই দরকার। ঠিক আছে, এইবার দেখো এটা যখনই তোমার কমপ্লিট হয়ে যাবে এরপর তোমাকে কলেজে যেতে হবে। কলেজে গিয়ে কিন্তু ভেরিফিকেশান করাতে হবে এবং সেটা ভেরিফিকেশানটা কতদিন চলবে। দেখো ভেরিফিকেশানটা তোমাকে সেই ইনস্টিটিউটে যেতে হবে এবং মোটামুটি দেখো ভেরিফিকেশান আজকে থেকে অলরেডি শুরু। আজকে কত তারিখ? আজকে 13 তারিখ। আজকে থেকে ধরে রাখো 19 সেপ্টেম্বর অবধি কিন্তু এই কলেজের ভর্তি প্রক্রিয়াটা চলবে। অর্থাৎ তুমি যেই কলেজে তোমার নাম উঠেছে সেই কলেজে গিয়ে কিন্তু তোমাকে ভেরিফিকেশান করাতে হবে। এবং দেখো ভেরিফিকেশান করার জন্য তোমাকে আমি বলে রাখছি, তোমাকে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেগুলো চলো একবার দেখে নিই। এখানে দেখো বলে দিয়েছে অ্যাডমিট কার্ড ইস্যুড বাই WBJE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। অর্থাৎ তুমি যে এই জেন ফার্স্ট এক্সাম ইউজি এক্সামটা দিয়েছিলে সেই জেন ফার্স্ট ইউজির কী লাগবে? অ্যাডমিট কার্ড। ভালো করে দেখবে, অ্যাডমিট কার্ড লাগবে, যে অ্যাডমিট কার্ড দিয়ে তোমরা পরীক্ষা দিতে গেছিলে। তারপর তোমার র্যাঙ্ক কার্ড লাগবে, র্যাঙ্ক ইনফরমেশন, যেটা তোমরা কিছুদিন আগে র্যাঙ্ক ইনফরমেশনটা পেয়েছিলে। তারপর অ্যালটমেন্ট লেটার যেটা তুমি আজকে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করছো। ঠিক আছে, এটা কিন্তু 1000 টাকা পেমেন্ট করে অবশ্যই ডাউনলোড করে নেবে। তারপর তোমার এজ প্রুফ হিসাবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো বা তোমার আধার কার্ড লাগবে, এগুলো অরিজিনাল নিয়ে যাবে। ঠিক আছে, আর তার সাথে সবগুলোই 2 কপি কিন্তু জেরক্স নিয়ে যাবে। সবগুলো তো অরিজিনাল নিয়ে যাবে, তার সাথে 2 কপি জেরক্স নিয়ে যাবে। এবার দেখো ক্লাস 12 মার্কশিট, সার্টিফিকেট যা যা আছে সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবে, সাথে সব কিছু জেরক্স নিয়ে যাবে। এবার SC ST OBC AB সার্টিফিকেট, যদি তোমরা জেনারেল থাকো তাহলে কিছু লাগবে না। যদি তোমরা SC ST থাকো SC ST সার্টিফিকেট নিয়ে যাবে। যদি তোমরা OBC A থাকো বা OBC B কাস্ট থাকো তো অবশ্যই তোমাদের কিন্তু NCL সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর PWD সার্টিফিকেট, যদি তুমি PWD ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে কিন্তু তোমাকে PWD সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমরা যদি EWS ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে EWS ফাইন্যান্সিয়াল ইয়ারের যে মানে সার্টিফিকেট সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। তারপর দেখো রিপোর্টিং সেন্টারে চালান শোয়িং ব্যাঙ্ক, অর্থাৎ তুমি যে পেমেন্ট করেছো 1000 টাকা তার একটা চালান তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, রিপোর্টিং সেন্টারে। তারপর দেখো ডোমিসাইল সার্টিফিকেট তো অবশ্যই নিয়ে যেতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে পাবে সমস্ত কিছু জেন ফার্স্ট ইউজির ওয়েবসাইটে দেওয়া আছে। সেই ডোমিসাইল সার্টিফিকেটগুলো তোমরা রেডি করে সেগুলো নিয়ে যাবে। তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে, উইথ রিলেভেন্ট ডকুমেন্টস। এবার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের সাথে যেগুলো তোমাদের ডকুমেন্টস সেগুলো অবশ্যই নিয়ে যাবে এর সাথে অ্যাটাচ করে। তারপর ভেরিফিকেশান সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ভেরিফিকেশন সেন্টার, এটা যারা PWD তো সে তাদের জন্য, তোমাদের জন্য নয়। আধার কার্ড নিয়ে যাবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো 2 কপি নিয়ে যাবে, পাসপোর্ট সাইজ 2 কপি ফটো নিয়ে যাবে। এবার দেখো এগুলো সমস্ত কিছু তোমরা কী করবে, এগুলো সমস্ত কিছু কোথায় নিয়ে যাবে, কোন ইনস্টিটিউটে নিয়ে যাবে। তুমি ধরো সাপোজ ধরো কোনো একটা কলেজে চান্স পেয়েছো, কলকাতা মেডিকেল কলেজে চান্স পেয়েছো, তো সেই কলেজটায় তুমি যেই কলেজে তোমার অ্যালোটেড হয়েছে সিট সেই কলেজে গিয়ে কিন্তু তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে অ্যাডমিশন নিতে হবে। এইবার দেখো এইখানে কিন্তু বারবার বলে দিচ্ছি, তুমি যখন অ্যাডমিশন নিতে যাবে তখন মাথায় রাখবে তোমাকে কিন্তু 400 টাকা পেমেন্ট করতে হবে অ্যাডমিশনের সময়। এই ডকুমেন্টসগুলো তো অবশ্যই নিয়ে যাবে এবং তোমাকে অ্যাডমিশন নেওয়ার জন্য 400 টাকা পেমেন্ট করতে হবে। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখছি, যে ধরো আর যদি তুমি ধরো কোনো প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে যাও তাহলে তোমাকে কিন্তু সেক্ষেত্রে 15,000 টাকা পেমেন্ট করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এবার যদি তোমার মনে হয় যে তোমার কোনো একটা কলেজে সাপোজ ধরো তুমি লিস্ট সাজিয়েছিলে, সেখানে তোমার 10 নম্বরে নাম উঠে এসছে, 10 নম্বরে যে কলেজ আছে সেখানে তুমি পেয়েছো। এবার তোমার সেই কলেজটা হচ্ছে পছন্দ নয়, ভালো করে বুঝবে।
ধরো তোমার সেই কলেজটা পছন্দ নয়, তাহলে তুমি কি করবে, তোমাকে কিন্তু আপগ্রেডেশন করাতে হবে। আপগ্রেডেশন মানে কি? আপগ্রেডেশন মানে ধরো তুমি 10 নাম্বার কলেজ পেয়েছো, তার উপরের যে কলেজটা অর্থাৎ 9 নম্বরে যে কলেজ আছে বা 8 নম্বরে যে কলেজ আছে তুমি তার উপরের কলেজ চাইছো, আপগ্রেডেশন। তো তোমাকে কি করতে হবে, এই সমস্ত কিছু যে ডকুমেন্টসগুলো বললাম, এই ডকুমেন্টসগুলো একটা কিন্তু ভালো কোনো একটা ফাইলে নিয়ে যাবে, একটা কভার ফাইলের মধ্যে এই সমস্ত ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যাবে, ঠিক আছে? ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এবং ওখানে গিয়ে বলবে যখন ভেরিফিকেশান টাইম হবে যে আমি যে কলেজটায় পেয়েছি সেই কলেজটা থেকে আমি আপগ্রেডেশন করাতে চাই, অর্থাৎ আমার আপগ্রেডেশন মানে আমি আপগ্রেডেশন চাইছি। আর তাহলে তোমাকে কী করতে হবে, তুমি তাহলে সেই কলেজে কিন্তু অ্যাডমিশন নিলে না, তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম মানে আপগ্রেডেশনের ফর্ম ইয়েস করতে হবে, মানে ইয়েস আপগ্রেডেশন ফর্ম তোমাকে ফিল আপ করে জমা দিতে হবে, তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন হলে না। ভালো করে বুঝবে, তোমাকে কিন্তু সেকেন্ড রাউন্ডে আবার যখন সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে তখন তোমার দেখা গেল তুমি 10 নম্বরের থেকে 8 নম্বর বা 7 নম্বর কোনো একটা কলেজে পেয়েছো, তাহলে কিন্তু তোমাকে সেই সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্টে যেই কলেজে তোমার নাম উঠবে সেইখানে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এবার দেখা গেল কেসটা এরকম হলো, ফার্স্ট রাউন্ডে তুমি পেয়েছো 10 নম্বর কলেজে, এবার তুমি সেই কলেজে গিয়ে ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দিলে, আবার সেকেন্ড রাউন্ডে যখন অ্যালটমেন্ট রেজাল্ট বেরোলো তুমি দেখা গেল আবার কোনো আপগ্রেডেশন হয়নি, তুমি 10 নম্বর কলেজেই পেয়েছো, তখন তোমাকে কিন্তু সেই 10 নম্বর কলেজেই ভর্তি হতে হবে, ঠিক আছে? এবার দেখো তোমার এরকম হয়ে গেল কেসটা যে না, তুমি ধরো সাপোজ ধরো তুমি 7 নাম্বার একটা কোনো একটা কলেজে পেয়েছো তোমার চয়েস লিস্টে, এবার সেই কলেজটা তোমার বাড়ির কাছে বা তোমার সেই কলেজটা পছন্দ, তুমি চাইছো না কলেজে মানে সেই কলেজটা ছেড়ে অন্য কলেজে ভর্তি হতে, মানে তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে তোমাকে সিম্পল কিচ্ছু করতে হবে না, সেই কলেজে তোমাকে যেতে হবে, সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে এবং সেখানে নো আপগ্রেডেশন দেবে। নো আপগ্রেডেশন মানে তুমি আপগ্রেডেশন করাতে চাইছো না, তুমি ওই কলেজেই অ্যাডমিশন নিতে চাইছো। আর দেখো তোমাদের যদি কারোর 1 নাম্বার লিস্টে তোমাদের যে চয়েস আছে, চয়েসের যদি 1 নাম্বার লিস্টেই তোমাদের নাম উঠে যায় কারোর, দেখা গেলো তোমার 1 নাম্বার লিস্টে 1 নাম্বারে যে চয়েসে দিয়েছো সেখানেই উঠে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি আপগ্রেডেশন করাতে পারবে না, কারণ সেখানে আপগ্রেডেশন হবেই না, কারণ 1 নাম্বারের চয়েসে 1 নাম্বারে পেয়েছো, সেখান থেকে তো আর আপ বলে কিছু হয় না, সেটাই সব থেকে টপ লেভেল, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর এই ডকুমেন্টসগুলো কিন্তু ভালো করে অবশ্যই সাথে করে নিয়ে যাবে, কোনো কিছু ডকুমেন্টস ছাড়বে না কিন্তু, যদি কোনো কিছু ভুলভাল ডকুমেন্টস নিয়ে যাও বা কোনো ডকুমেন্টস মিসিং হয়ে যায় তাহলে কিন্তু তুমি ক্যান্সেল থেকে মানে তোমার অ্যাডমিশন প্রসেস থেকে প্রবলেম হতে পারে। এবার দেখা গেলো তোমার এসসি নাই, তুমি এবার এসসিতে ইয়েস করে দিয়েছো, বা তোমার ওবিসি নাই বাট ওবিসি ফর্মে ইয়েস করে দিয়েছো, এরকম যদি কেউ করে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন প্রক্রিয়া বাতিল হয়ে যাবে, তোমাকে জেনারেল হিসাবে তারা গণ্য করবে এবং সেক্ষেত্রে তোমার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যতক্ষণ রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ তোমাকে ওয়েট করতে হবে। এবার সেকেন্ড রাউন্ড রেজাল্টে যখন তোমার ধরো তোমার ওবিসিতে তুমি একটা কোনো কলেজে চান্স পেয়েছো বা দেখা গেলো ওবিসি সার্টিফিকেট তোমার নেই, তাহলে তুমি কী করবে, তোমাকে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করিয়ে তোমাকে জেনারেল হিসাবে কাউন্ট করবে। এবার সেকেন্ড রাউন্ড যখন সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে তখন তুমি যেই কলেজে চান্স পাবে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, আর তার সাথে তুমি 400 টাকা নিয়ে যাবে, ঠিক আছে? আর যদি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হও তাহলে তোমাকে সেক্ষেত্রে 15,000 টাকা নিয়ে যেতে হবে, আর যদি তুমি জেন ফার্স্ট ইউজিতে বিএসসি নার্সিংয়ে ভর্তি হও 400 টাকায় কমপ্লিট। তো এই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাও। আর একটা জিনিস বলার আছে, এই যে ডকুমেন্টসগুলো সবগুলো অরিজিনাল নিয়ে যাবে, অরিজিনালের সাথে তোমরা কী করবে, প্রত্যেকটা ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে? আর এটা কত তারিখের মধ্যে নিয়ে যেতে হবে এটা কিন্তু ডেট বলেই দিয়েছে, আজকে থেকে শুরু, অর্থাৎ আজকে থেকে মানে 13 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। তবে যারা আজকে চান্স পেতে চলেছো সরকারি কলেজে, প্রত্যেকের জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। অল দ্য বেস্ট। ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।